আলোচনার আপনারা জানেন নিয়ম আছে, বিএসসিতে বসে ঠিক হয় যে কি আলোচনা হবে। সেখানে মাননীয় স্পিকার সাহেব থাকে, সমস্ত দলের প্রতিনিধিরা থাকে। বিএসসিতে আলোচনা করে যদি ঠিক হয় তখন আলোচনা সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি মনে করবো আলোচনা করতেই হবে, এটা তো হতে পারে না। সরকার এবং বিরোধী পক্ষ দুপক্ষ বসে যদি কোনো কিছু ঠিক করে অবশ্যই আলোচনা হবে সেক্ষেত্রে। তারা তো বিএলওদের যে মৃত্যু হচ্ছে সেটার জন্য দায়ী করছে ইলেকশন কমিশনকে। যত গন্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় তো ধমকি দিয়েছে না, যে ঠিকমতো কাজ না করলে পরে আপনাদেরকে আমরা দেখে নেব, পরে আপনারা আমাদের আন্ডারেই থাকবেন। আমি যদি ধরুন একজন স্কুল টিচার হই এবং আমি বিএলওর কাজ করছি আর তারপরে এরকম ধমকি চমকি দেওয়া হয় আমাকে, আমার মাথায় কি থাকবে? আমাকে সৎভাবে কাজ করার ইচ্ছে থাকবে মনের মধ্যে। সব বিএলওর আছে, আমি এটা মানি যে সবাই চাইছে সৎভাবে কাজ করতে চান এবং চেষ্টাও করছেন সবাই সৎভাবে করার। আর মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন যে সৎভাবে করলে পরে বা যদি তৃণমূল কংগ্রেসের কথা মতো কাজ না হয় তাহলে তিনি চাকরি খেয়ে নেবেন। চাকরি যাওয়ার ভয় কার থাকবে? সেই ভয়ই হচ্ছে। এত যদি বিএলওদের উপর মায়া ছিল, টাকাটা কেন দিচ্ছিলেন না? 18,000 টাকা করে দেওয়ার কথা বিএলওদেরকে, টাকা দেওয়ার বেলা কৃপণতা কেন? ভাইপোর বেলা তো টাকা দেওয়ার ব্যাপারে কৃপণতা হয় না দেখি। তৃণমূল কংগ্রেসের দূরত্ব দেখা যাচ্ছে, আবার তারা কংগ্রেসের টাকা বৈঠকে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। কিন্তু স্বাভাবিকভাবে এদের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই যে ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। কারণ তারাও জানে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন, তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল। মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। টিএমসি বলছে এটা তাদের দাবি মেনেই এখন বাধ্য হলো ইলেকশন কমিশন ডিটেকশন। মানে আপনাদের প্রক্রিয়া যে ভুল ছিল সেটাই প্রমাণ হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস ওই বলে না নাকের বদলে নুরুল, সেই নিয়ে আনন্দ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি কী ছিল? তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যে কথা বলে যাচ্ছে। 2 বছর ধরে নাকি 2002 সালে এসআইআর হয়েছিল, কিন্তু আদপেও তা না। তাদের বক্তব্য ছিল যে 2 বছর ধরে এসআইআর হতে হবে। তা এসআইআর এমন একটি পদ্ধতি, বা যে কোনো সরকারি কাজই যখন শুরু হয় টাইম টু টাইম যদি কাজ কমপ্লিট না হয় তা তো বাড়ানো হয়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কী আছে? তো সেই কাজে নির্বাচন কমিশন, দেখুন তো নির্বাচন কমিশন কী করবে সে বিষয়ে আমি তো বলতে পারি না। আমাদের সম্মানীয় সভাপতি যে কথা বলেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আলোচনার আপনারা জানেন নিয়ম আছে, বিএসসিতে বসে ঠিক হয় যে কি আলোচনা হবে। সেখানে মাননীয় স্পিকার সাহেব থাকে, সমস্ত দলের প্রতিনিধিরা থাকে। বিএসসিতে আলোচনা করে যদি ঠিক হয় তখন আলোচনা সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি মনে করবো আলোচনা করতেই হবে, এটা তো হতে পারে না। সরকার এবং বিরোধী পক্ষ দুপক্ষ বসে যদি কোনো কিছু ঠিক করে অবশ্যই আলোচনা হবে সেক্ষেত্রে। তারা তো বিএলওদের যে মৃত্যু হচ্ছে সেটার জন্য দায়ী করছে ইলেকশন কমিশনকে। যত গন্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় তো ধমকি দিয়েছে না, যে ঠিকমতো কাজ না করলে পরে আপনাদেরকে আমরা দেখে নেব, পরে আপনারা আমাদের আন্ডারেই থাকবেন। আমি যদি ধরুন একজন স্কুল টিচার হই এবং আমি বিএলওর কাজ করছি আর তারপরে এরকম ধমকি চমকি দেওয়া হয় আমাকে, আমার মাথায় কি থাকবে? আমাকে সৎভাবে কাজ করার ইচ্ছে থাকবে মনের মধ্যে। সব বিএলওর আছে, আমি এটা মানি যে সবাই চাইছে সৎভাবে কাজ করতে চান এবং চেষ্টাও করছেন সবাই সৎভাবে করার। আর মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন যে সৎভাবে করলে পরে বা যদি তৃণমূল কংগ্রেসের কথা মতো কাজ না হয় তাহলে তিনি চাকরি খেয়ে নেবেন। চাকরি যাওয়ার ভয় কার থাকবে? সেই ভয়ই হচ্ছে। এত যদি বিএলওদের উপর মায়া ছিল, টাকাটা কেন দিচ্ছিলেন না? 18,000 টাকা করে দেওয়ার কথা বিএলওদেরকে, টাকা দেওয়ার বেলা কৃপণতা কেন? ভাইপোর বেলা তো টাকা দেওয়ার ব্যাপারে কৃপণতা হয় না দেখি। তৃণমূল কংগ্রেসের দূরত্ব দেখা যাচ্ছে, আবার তারা কংগ্রেসের টাকা বৈঠকে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। কিন্তু স্বাভাবিকভাবে এদের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই যে ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। কারণ তারাও জানে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন, তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল। মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। টিএমসি বলছে এটা তাদের দাবি মেনেই এখন বাধ্য হলো ইলেকশন কমিশন ডিটেকশন। মানে আপনাদের প্রক্রিয়া যে ভুল ছিল সেটাই প্রমাণ হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস ওই বলে না নাকের বদলে নুরুল, সেই নিয়ে আনন্দ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি কী ছিল? তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যে কথা বলে যাচ্ছে। 2 বছর ধরে নাকি 2002 সালে এসআইআর হয়েছিল, কিন্তু আদপেও তা না। তাদের বক্তব্য ছিল যে 2 বছর ধরে এসআইআর হতে হবে। তা এসআইআর এমন একটি পদ্ধতি, বা যে কোনো সরকারি কাজই যখন শুরু হয় টাইম টু টাইম যদি কাজ কমপ্লিট না হয় তা তো বাড়ানো হয়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কী আছে? তো সেই কাজে নির্বাচন কমিশন, দেখুন তো নির্বাচন কমিশন কী করবে সে বিষয়ে আমি তো বলতে পারি না। আমাদের সম্মানীয় সভাপতি যে কথা বলেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে।
না, আলোচনার আপনারা জানেন নিয়ম আছে, বিএসসিতে বসে ঠিক হয় যে কি আলোচনা হবে। সেখানে মাননীয় স্পিকার সাহেব থাকে, সমস্ত দলের প্রতিনিধিরা থাকে। বিএসসিতে আলোচনা করে যদি ঠিক হয় তখন আলোচনা সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি মনে করবো আলোচনা করতেই হবে, এটা তো হতে পারে না। সরকার এবং বিরোধী পক্ষ দুপক্ষ বসে যদি কোনো কিছু ঠিক করে অবশ্যই আলোচনা হবে সেক্ষেত্রে। তারা তো বিএলওদের যে মৃত্যু হচ্ছে সেটার জন্য দায়ী করছে ইলেকশন কমিশনকে। যত গন্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় তো ধমকি দিয়েছে না, যে ঠিকমতো কাজ না করলে পরে আপনাদেরকে আমরা দেখে নেব, পরে আপনারা আমাদের আন্ডারেই থাকবেন। আমি যদি ধরুন একজন স্কুল টিচার হই এবং আমি বিএলওর কাজ করছি আর তারপরে এরকম ধমকি চমকি দেওয়া হয় আমাকে, আমার মাথায় কি থাকবে? আমাকে সৎভাবে কাজ করার ইচ্ছে থাকবে মনের মধ্যে। সব বিএলওর আছে, আমি এটা মানি যে সবাই চাইছে সৎভাবে কাজ করতে চান এবং চেষ্টাও করছেন সবাই সৎভাবে করার। আর মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন যে সৎভাবে করলে পরে বা যদি তৃণমূল কংগ্রেসের কথা মতো কাজ না হয় তাহলে তিনি চাকরি খেয়ে নেবেন। চাকরি যাওয়ার ভয় কার থাকবে? সেই ভয়ই হচ্ছে। এত যদি বিএলওদের উপর মায়া ছিল, টাকাটা কেন দিচ্ছিলেন না? 18,000 টাকা করে দেওয়ার কথা বিএলওদের, টাকা দেওয়ার বেলা কৃপণতা কেন? ভাইপোর বেলা তো টাকা দেওয়ার ব্যাপারে কৃপণতা হয় না দেখি। তৃণমূল কংগ্রেসের দূরত্ব দেখা যাচ্ছে, আবার তারা কংগ্রেসের টাকা বৈঠকে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। কিন্তু স্বাভাবিকভাবে এদের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই যে ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। কারণ তারাও জানে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন, তার কি হাল হতে পারে সেটা বিহারে দেখা গেল। মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। টিএমসি বলছে এটা তাদের দাবি মেনেই এখন বাধ্য হলো ইলেকশন কমিশন ডিটেকশন। মানে আপনাদের প্রক্রিয়া যে ভুল ছিল সেটাই প্রমাণ হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস ওই বলে না নাকের বদলে নুরুল, সেই নিয়ে আনন্দ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি কী ছিল? তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যে কথা বলে যাচ্ছে। 2 বছর ধরে নাকি 2002 সালে এসআইআর হয়েছিল, কিন্তু আদপেও তা না। তাদের বক্তব্য ছিল যে 2 বছর ধরে এসআইআর হতে হবে। তা এসআইআর এমন একটি পদ্ধতি, বা যে কোনো সরকারি কাজই যখন শুরু হয় টাইম টু টাইম যদি কাজ কমপ্লিট না হয় তা তো বাড়ানো হয়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কী আছে? তো সেই কাজে নির্বাচন কমিশন, দেখুন তো নির্বাচন কমিশন কী করবে সে বিষয়ে আমি তো বলতে পারি না। আমাদের সম্মানীয় সভাপতি যে কথা বলেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আলোচনার আপনারা জানেন নিয়ম আছে, বিএসসিতে বসে ঠিক হয় যে কি আলোচনা হবে। সেখানে মাননীয় স্পিকার সাহেব থাকে, সমস্ত দলের প্রতিনিধিরা থাকে। বিএসসিতে আলোচনা করে যদি ঠিক হয় তখন আলোচনা সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমি মনে করবো আলোচনা করতেই হবে, এটা তো হতে পারে না। সরকার এবং বিরোধী পক্ষ দুপক্ষ বসে যদি কোনো কিছু ঠিক করে অবশ্যই আলোচনা হবে সেক্ষেত্রে। তারা তো বিএলওদের যে মৃত্যু হচ্ছে সেটার জন্য দায়ী করছে ইলেকশন কমিশনকে। যত গন্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় তো ধমকি দিয়েছে না, যে ঠিকমতো কাজ না করলে পরে আপনাদেরকে আমরা দেখে নেব, পরে আপনারা আমাদের আন্ডারেই থাকবেন। আমি যদি ধরুন একজন স্কুল টিচার হই এবং আমি বিএলওর কাজ করছি আর তারপরে এরকম ধমকি চমকি দেওয়া হয় আমাকে, আমার মাথায় কি থাকবে? আমাকে সৎভাবে কাজ করার ইচ্ছে থাকবে মনের মধ্যে। সব বিএলওর আছে, আমি এটা মানি যে সবাই চাইছে সৎভাবে কাজ করতে চান এবং চেষ্টাও করছেন সবাই সৎভাবে করার। আর মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন যে সৎভাবে করলে পরে বা যদি তৃণমূল কংগ্রেসের কথা মতো কাজ না হয় তাহলে তিনি চাকরি খেয়ে নেবেন। চাকরি যাওয়ার ভয় কার থাকবে? সেই ভয়ই হচ্ছে। এত যদি বিএলওদের উপর মায়া ছিল, টাকাটা কেন দিচ্ছিলেন না? 18,000 টাকা করে দেওয়ার কথা বিএলওদের, টাকা দেওয়ার বেলা কৃপণতা কেন? ভাইপোর বেলা তো টাকা দেওয়ার ব্যাপারে কৃপণতা হয় না দেখি।